Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন: রান্নার কাজে সহায়তা করা কি ধরনের কাজ? এটি পারিবারিক কাজ। নিজের জন্য যা করা হয় তা কি? নিজ কাজ। যেসব কাজের মাধ্যমে পরিবারে আয়ের উৎস তৈরি হয় সেগুলোকে কি বলে? আর্থিক সহযোগিতামূলক কাজ বলে। বোর্ড বেঞ্চ পরিষ্কার রাখা কোন ধরনের কাজ? এটি বিদ্যালয়ের কাজ। একই এলাকায় বসবাসকারী সবাই মিলেমিশে একসাথে থাকাকে কি বলে? সমাজ বলে। ভবিষ্যতের কোনো কাজ আগেই নির্ধারণ করাকে কি বলে? পরিকল্পনা। যেসব কাজ করে আমরা আনন্দ পাই সেগুলো কি? আনন্দদায়ক কাজ। পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে সাহায্য করে কোনটি? পারিবারিক বাজেট। নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের মোট আয় ব্যয়ের পরিকল্পিত বিবরণীকে কি বলে? পারিবারিক বাজেট বলে। পারিবারিক মজুত ব্যবস্থাপনা প্রধানত কয়টি ধারণা নিয়ে প্রতিষ্ঠিত? দুইটি। অপ্রয়োজনীয় ব্যয় কমে কিভাবে? পারিবারিক বাজেট করার ফলে। পরিবারের দৈনন্দিন পণ্য ব্যবহারের পরিকল্পনাকে কি বলে? মজুত পরিকল্পনা বলে। পরিবারে নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ পরিমাণ মজুত থাকাকে কি বলে? পারিবারিক মজুত ব্যবস্থাপনা। সঠিক মজুত ব্যবস্থাপনার অন্যতম শর্ত কি? পণ্য ব্যবহারে মিতব্যয়ী হওয়া। চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি কি জাতীয় পণ্য? নিত্য প্রয়োজনীয় পণ্য। মাছ, মাংস, শাকসবজি কি ধরনের পণ্য? দ্রুত পচনশীল পণ্য। কি পরিমাণ পণ্য লাগবে, কতটুকু মজুত আছে এবং কতটুকু কিনতে হবে, এই বিষয়ের পরিকল্পনাকে কি বলে? মজুত পরিকল্পনা বলে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি থাকলে কি হয়? দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটে। পণ্য অতিরিক্ত মজুত করলে কি হতে পারে? আর্থিক ক্ষতি হতে পারে। মজুদের ঘাটতি ও অতি মজুদের মধ্যে ভারসাম্য রাখতে কি করা দরকার? সঠিক মজুত পরিকল্পনা করা দরকার। মজুত পরিকল্পনায় কয়টি বিষয় বিবেচনা করতে হয়? তিনটি বিষয়। প্রতিটি পণ্যের মজুদের পরিমাণ, নতুন ক্রয়ের পরিমাণ ইত্যাদি সংবলিত তালিকাকে কি বলে? মজুত খতিয়ান। মজুত খতিয়ানকে আর কি বলা হয়? স্টক লেজার। মজুত খতিয়ান প্রস্তুতের জন্য কি তৈরি করা হয়? ছক। নিত্য প্রয়োজনীয় পণ্যের শূন্যতা বা আধিক্য কিভাবে রোধ করা যায়? মজুত খতিয়ান ব্যবহার করে। পরিবারের মজুত ব্যবস্থাপনায় কতটুকু মজুত রাখতে হবে তা নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। যেসব পণ্য দ্রুত নষ্ট হয় সেগুলোকে কি বলে? দ্রুত পচনশীল পণ্য। একটি অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা, প্রণয়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করাকে কি বলে? ইভেন্ট ম্যানেজমেন্ট। সফলভাবে ইভেন্ট ম্যানেজ করতে পারা কি এক ধরনের পারদর্শিতা। একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কি করা হয়? সুচারুরূপে পরিকল্পনা করা হয়। অভিভাবক সমাবেশ এক ধরনের কি? ইভেন্ট বা অনুষ্ঠান। ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে একটি বিষয়ের ধারণা উপস্থাপন করা কি? মাইন্ড ম্যাপিং। দলগতভাবে সবার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? সাংগঠনিক দক্ষতা। কোনো বিষয়ে বাস্তব বা ব্যবহারিক জ্ঞান বা দক্ষতা অর্জন কি? এটি মূলত অভিজ্ঞতা। অভিজ্ঞতা জ্ঞানের কোন স্তর? প্রাথমিক স্তর। হাতে কলমে কোনো কাজ করাকে কি বলে? প্রজেক্ট ওয়ার্ক। অগ্নি দুর্ঘটনায় কিভাবে নিরাপত্তা বিধান করা উচিত সেই বর্ণনা করা হয় কোথায়? ফায়ার ড্রিলে। উদ্ধারকারী দল কি রঙের অ্যাপ্রন পরে থাকে? হলুদ রঙের। প্রাথমিক চিকিৎসা দল কি রঙের অ্যাপ্রন পরে থাকে? সাদা। নিয়মিত কোনো ঘটনাকে দেখা বা অবলোকন করাকে কি বলে? পর্যবেক্ষণ। নিজেই নিজেকে মূল্যায়ন করাকে কি বলে? স্ব-মূল্যায়ন। তোমার পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্য যদি প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে ক্রয় করা হয়
তাহলে এখানে তাহলে হবে, কি হতে পারে বলে তুমি মনে করো? উত্তর, নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারে আমাদের সবসময় মিতব্যয়ী হওয়া উচিত। প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ পণ্য ক্রয় করলে তাকে অতি মজুদায়ন বলা হয়। অতিরিক্ত মজুত করলে পণ্য পচে নষ্ট হয়ে যেতে পারে। এতে পরিবারের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এছাড়াও এক বা একাধিক অত্যধিক মজুরির কারণে পরিবারের আয়ের একটি বড় অংশ ওই পণ্য কিনতে ব্যয় হয়। তখন প্রয়োজনীয় পণ্য কেনার সময় আর্থিক সংকটে পড়তে হয়। তাই পরিকল্পনা অনুযায়ী যথাযথ পরিমাণে নিত্য পণ্যের মজুত করা উচিত।